সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। আসন্ন টি-20 বিশ্বকাপ যেটি ভারত আয়োজন করতে যাচ্ছে, এটি শেষ পর্যন্ত তারা আয়োজন করতে পারবে কিনা এটি নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ যাবে না এটা জানানোর পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলে অন্তর্ভুক্ত করেছে। এরপর পাকিস্তান বাংলাদেশকে যে কায়দায় বাদ দিয়েছে তার প্রতিবাদে তারাও খেলবে কিনা এটি আজকে অথবা সোমবারের ভিতরে তারা জানাবে। কিন্তু এর বাহিরে সেখানে যে নিপা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এর ফলে ইংল্যান্ড নাকি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা আসবে না, আর অস্ট্রেলিয়া আসবে কিনা তারা বিষয়টি নিয়ে ভাবছে। তো তার আগে চলুন আমরা প্রতিবেদনটি পড়ি, যে প্রতিবেদনটিতে কি উঠে এসেছে, যেটি যুগান্তর পত্রিকায় প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলছে ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় অস্ট্রেলিয়া। এটি শিরোনাম। বিস্তারিত বলছে, নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ভারতে অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো শীর্ষ দেশগুলো এই ভাইরাসের সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম GNNHD এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। এখন ইংল্যান্ড যে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে, এটি কিন্তু আইসিসি, ভারত কিংবা ইংল্যান্ডের পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয়নি। তো এরপরও সংবাদ মাধ্যমের দাবি যে জানিয়ে দেওয়া হয়েছে, হয়তো তারা কোনো সূত্র থেকে খবর পেয়েছে। নিপা ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন যে তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন। বাটলার জানান, নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যে স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনা ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর হার 40 থেকে 75% পর্যন্ত হতে পারে। সংক্রমণের আশঙ্কায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গগলস ও পিপিই পরার কঠোর নির্দেশনা দিয়েছে। বিশ্বজুড়ে এই ভাইরাসের ভয়াবহতা নিয়ে প্রচার শুরু হওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা তৈরি হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমের দাবি অনুযায়ী ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের অন্য দেশগুলোও ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে। মূলত 20 দলের এই মেগা ইভেন্টের 55টি ম্যাচের মধ্যে মাত্র 20টি শ্রীলঙ্কায় এবং বাকি 35টি ভারতে হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ কয়েকদিন আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দিয়েছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যে যদি অস্ট্রেলিয়া আসতে অস্বীকৃতি জানায়, তারপর পাকিস্তানেরও আজকে বা সোমবারের ভিতরে জানানোর কথা। ইংল্যান্ড বলছে যে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এবং আরও ইউরোপের যে দেশগুলো রয়েছে তারাও হয়তো বিষয়টি নিয়ে ভাবছে। তো বলা যাচ্ছে না যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভারতে যেখানে এই রোগটির সংক্রমণ দেখা দিয়েছে, তার পরিস্থিতির উপরে মূলত নির্ভর করবে। যদি এটি বাড়তে থাকে বা যদি প্রাদুর্ভাব বাড়ে, এবং সেটা অবশ্যই আশঙ্কাজনক, এবং তখন তো কেউই সেখানে যেতে চাইবে না।
তবে তার সবচেয়ে অর্থাৎ ভারত যে হটস্পট এই সংক্রমণটির সেই ভারতেই যদি এটির প্রাদুর্ভাব বাড়ে তাহলে হয়তো শেষ পর্যন্ত ভারতে আর বিশ্বকাপের আয়োজন করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে এমনও হতে পারে শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ নিয়ে যেতে পারে, তবে এটি এখনও নিশ্চিত নয়। সেটি আরও কয়েকদিন গেলে সব মিলিয়ে পরিস্থিতি তখন বোঝা যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।